Hey, what's up guys? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Sujoy and welcome to my another interesting video. তো ইন্টারেস্টিং ভিডিও কেন বলছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো সলিউশন দিচ্ছি না এবং কোনো টিপসও দিচ্ছি না। আজকের ভিডিওর টপিকস থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগের নাম হচ্ছে অস্থির ব্লগ 1। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ব্লগ। তো ব্লগে আমি বিক্রমপুর যাই, বিক্রমপুর গিয়ে কিন্তু ওখানে বারবিকিউ পার্টি করি এবং সকালবেলা খেজুরের রস খেতে যাই। তারপরে কিন্তু আমরা মাওয়া ঘাটে গিয়ে কিন্তু সকালের নাস্তা হিসাবে খিচুড়ি খাই। আমি অনেক জায়গায় শুনেছি সকালের খিচুড়ি নাকি অনেক ভালো হয় মাওয়া ঘাটে, তাই কিন্তু ওখানে গিয়ে খিচুড়িও খেয়েছি। তো বিস্তারিত সংক্ষেপে আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আই হোপ আপনাদেরও অনেক ভালো লাগবে ব্লগটি। আর অবশ্যই আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ব্লগের মূল পর্বে চলে যাই। তো বের হয়ে গেছি, এই যে দেখছেন এটাই হচ্ছে আমাদের জাদুর বাক্স, মানে পাগলা ঘোড়া। এটাকে নিয়ে আমরা এখন রওনা দেব। ইয়েস, আমরা বাসা থেকে বের হয়ে কিন্তু অলমোস্ট মাওয়া রোডে চলে এসেছি। তো আমি দেখানোর চেষ্টা করব মাওয়া রোডের আশেপাশে কি কি আছে এবং মাওয়া রোডের যতটুকু পারি সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো চলুন যাওয়া যাক। মাঝে পাগলা ঘোড়ার খিদে লেগেছিল, তাই তাকে খাবার দিয়ে দিলাম। তো যে টোলে আমরা আড্ডা দিই অ্যাকচুয়ালি রাতে, চলেন সে টোল সামনেই আছে। এই যে দেখতে পাচ্ছেন স্টুডিয়ামে চলে এসেছি। সরি, স্টুডিয়ামে বলার কারণ হচ্ছে এখানে স্টুডিয়ামের মতো অ্যাকচুয়ালি লাইট লাগানো হয়েছে, তাই স্টুডিয়াম বলে ফেলেছি। তো এটা হচ্ছে নিমতলি টোল, যাকে বাংলা ভাষায় কুচ্চা মারা টোল হিসাবে পরিচিতি। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এরই মাঝে আমরা কিন্তু রাত্রেবেলা এসে পার্সোনালি আমি এবং আমার দুইটা বন্ধু মিলে কিন্তু 7 দিনের মধ্যে 4 দিনে আমরা এখানে এসে আড্ডা দিই। খুঁজলে আপনারা কিন্তু রাতে এসে আমাকে পেয়ে। তো এই দোকানে আড্ডা দিই। এই জসিমদের হাই দাও। এই যে এই ছেলেকে দেখলেই চিনতে পারবেন, আমরা এই দোকানটাতে আড্ডা দিই। এখানে একটা টিভি রয়েছে, আদিমকালের টিভি। এই যে এই জায়গায় বসে আমরা অ্যাকচুয়ালি আড্ডাটা দিই, চা নিয়ে একটু ভাব ধরার চেষ্টা এই আর। তো নিমতলি টোলে আড্ডা দেওয়ার পরে চা পানির ব্রেকের পরে আমরা আবারও একদিন যাত্রা শুরু করেছি বিক্রমপুরের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য অ্যাকচুয়ালি হচ্ছে বিক্রমপুর শ্রীনগর এরিয়ার মধ্যে। তো চলুন উপভোগ করতে থাকুন কিছু সময় বেশি না, কিছু সময় আপনাদের রাস্তাটা দেখাই যারা রাস্তাটাতে এখন পর্যন্ত আপনারা আসেননি। অ্যাকচুয়ালি আমার ড্রোন নাই দেখে কিন্তু আমি ড্রোন শটে আপনাদের মাওয়া রোড দেখাতে পারিনি। আই এম সো সরি তার জন্য। আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যখন মাওয়া রোডে বাইক নিয়ে আসবেন বিশেষ করে, তখন অনেক বেশি আপনারা বি কেয়ারফুল থাকবেন। কারণ রোডে কিন্তু পাগল ছাগলের অভাব নেই। আপনি ভদ্রভাবে চালাচ্ছেন কিন্তু আপনার পিছন দিয়ে এসে কিন্তু আপনাকে অভদ্রভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। সো আপনারা কিন্তু অবশ্যই যে সাইডে থাকবেন সেই সাইড নিয়ে স্লোলি চালার চেষ্টা করবেন। বেশি গতি কিন্তু সবসময় ক্ষতি, এটা মাথায় রেখে সবসময় গাড়ি ড্রাইভ করবেন। তো আমরা কিন্তু শ্রীনগর অলমোস্ট চলে এসেছি। আপনাদের একটা জিনিস দেখানোর জন্যই কিন্তু লাস্ট এই শ্যুটটা রোডের। তো এখানে আপনারা কিন্তু শ্রীনগর আসার পরই আপনারা যখন ঢাকা থেকে আসবেন তখনই রাইট সাইডে কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর একটি মসজিদও রয়েছে এবং একটি পার্ক রয়েছে। আপনারা যদি চান এই পার্ক থেকে কিন্তু ঘুরে আসতে পারেন। এই যে দেখেন বাইরে থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু আরও বেশি সুন্দর। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু ঘুরে আসতে পারেন। তার পাশেই অনেক সুন্দর একটা মসজিদ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা থেকেও ঘুরে আসতে পারেন। তো আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে চলে এসেছি। মনির ভাই তালা খুলছে। অ্যাকচুয়ালি আমরা আজকে রাতটা এই বাসাতেই থাকবো, এখানে কেউ থাকে না। এখানে মাঝে মাঝে ট্যুরের জন্য এসে কিন্তু কয়েকদিন থেকে যায়, তাই কিন্তু এই ঘরটা রয়েছে, যে কারণে আমরা এসেছি। তো অলমোস্ট আমরা বাসার ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে বাসা, এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ কিন্তু চাইলে থাকা যাবে, যা যা সরঞ্জাম দরকার সবই রয়েছে। তো দুজনের সাথে পরিচয় করা দিই, আমার বন্ধু তারা। এই হচ্ছে মনির ভাই, ভাবছে পিকতলি ভাই হাই দিতে হবে, হাই দেন। ওকে, ধন্যবাদ। তো এখানে সব ব্যবস্থাই রয়েছে অ্যাকচুয়ালি। তো এই যে আমার আরেকজন বন্ধু এখানে রয়েছে, এটা হচ্ছে খাট। এই হচ্ছে বন্ধু অনেক, হাই দাও। ওকে, ধন্যবাদ। তো এই খাটে কিন্তু আজকে রাত্রে আমরা সবাই ঘুমাবো। তো আমরা মোটামুটি বারবিকিউর কাজ অলমোস্ট শুরু করে দিয়েছি, এই যে পানিতে চুবিয়ে রাখ। তো মনির ভাই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি মনির ভাই সম্পর্কে বলতে গেলে, মনির ভাই যদি না থাকে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো একদমই ইম্পসিবল। মনির ভাই কিন্তু একদমই মাস্টার লেভেলের একজন কুক।
তো এই হলো আমাদের বারবিকিউর জিনিসপত্র। এখানে ফিশ রয়েছে, মাছ, তেলাপিয়া মাছ, আর চিকেন রয়েছে। আমরা দুইটা বারবিকিউ করব, মাছের বারবিকিউ করব এবং চিকেন বারবিকিউ অ্যাকচুয়ালি করব। আর যেটার জন্য আমরা কয়লা কোনোভাবে ধরাতে পারছিলাম না। তারপর দেখেন আমরা কয়লা কিভাবে নিনজা টেকনিক দিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে কয়লা গরম করে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু কয়লা যদি না ধরে তাহলে কিন্তু আপনারা এরকম কিন্তু অবলম্বন করতে পারেন এই পদ্ধতিটি। এই যে দেখতে পাচ্ছেন হাত পাকা নেই দেখে কিন্তু আমরা বেলসা দিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো আগুন কিন্তু অলমোস্ট কয়লার মধ্যে ধরে গিয়েছে, একটু পরে আমরা কিন্তু চিকেন উপরে দিয়ে দেব। ওকে, আমাদের মূল কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, জিভে জল আসতেই পারে। দাওয়াত আপনাদের অবশ্যই রইল। তো চলুন আমরা আমাদের একজন জোস ভাইয়ের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে নাদিম ভাই। হাই দেন। ওকে, থ্যাংক ইউ ভাই। মনির ভাই হাই দেন, আবারও হাই দিল। এই যে অনেক, যার বাসায় আমরা চলে এসেছি, সে অনেক বেশি কাজ করতেছে, কজ রেসপন্সিবিলিটির একটা জায়গা আছে সেই জায়গা থেকে, কারণ আমরা কিন্তু তাদের বাসায় এসেছি। অ্যাকচুয়ালি তারা সবসময় ঢাকায় থাকে। এই ঘরটি বানানোর উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে যাতে আসতে পারা যায়। সব কাজ কিন্তু আমি একাই করেছি। সরি ভাইয়েরা, এমনভাবে তেল দিচ্ছে মনে হচ্ছে তেল দেওয়ার জন্যই তাকে আনা হয়েছে। তো বারবিকিউ চিকেন কিন্তু আমাদের অলমোস্ট ডান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলবো। অবশ্যই আপনার জিভে জল চলে এসেছে দেখে সমস্যা নাই। আপনারা যদি আমার সাথে বারবিকিউ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই আপনার সাথে বারবিকিউ পার্টিতে যেতে চাই নাকি, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে আমরা কিন্তু এখানে চলে আসবো আবারও। চিকেন কিন্তু আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা ফিশ বারবিকিউর জন্য কিন্তু ফিশ অলরেডি দিয়ে দিয়েছি, একটু পর কিন্তু তা হয়ে যাবে। তো আমাদের অলরেডি কিন্তু ফিশ বারবিকিউটাও হয়ে গিয়েছে। আন্তরিকভাবে দুঃখিত, আমরা কিন্তু ব্যর্থ হয়েছি এর মধ্যে। ফিশের অবস্থা নাজেহাল, কারণ নিচে আটকে গিয়েছে। আসলে ফিশ এভাবে বারবিকিউ করে না, উপরে দুইটা স্লট দিয়ে কিন্তু ফিশটা বারবিকিউ করা হয়। যাই হোক, যা হয়েছে এনাফ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া শেষ মানে কিন্তু ব্লগটা এখানে শেষ নয়। সামনেই দেখবেন আমরা খেজুরের রস খেতে যাচ্ছি এখনই একটু পরেই। আমি খাবারের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভিডিও করতে পারিনি খাওয়ার সময়, তাই খাবারের ভিডিও করতে পারিনি। তো চলুন এখন ঘুমিয়ে পড়ি। ঘুমের থেকে উঠে কিন্তু আমরা খেজুরের রস খেতে যাব একদম সকাল সকালে। আমাদের ওঠার কথা ছিল একদম সকাল সকাল, কিন্তু মিস্টেক করে ফেলেছি, আমরা ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে পড়েছি। তো চলুন রস খাওয়ার জন্য যাওয়া যাক। স্পেশালি থ্যাঙ্কস নাদিম ভাই, কারণ আমাদেরকে নাদিম ভাইয়ের রস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নাদিম ভাইয়ের আরও কিছু বন্ধু কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে। আমরা 4 থেকে 5 হুন্ডা কিন্তু মিলে রস খেতে যাচ্ছি। আসলে রস খেতে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাওয়া রোডের পাশেই, আমাদের থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। তো চলুন আমরা রস যেখানে খাবো সেখানে একসাথে গিয়ে কথা বলি। ফাইনালি আমরা চলে এসেছি রস যেখানে খাবো সেখানে। তো আমাদের একটা বাড়ির ভিতরে ঢুকতে হবে। বাড়ির ভিতরে ঢোকার পরে ওখানে আমাদের জন্য রস অ্যাকচুয়ালি রেখে দেওয়া হয়েছে, কারণ আমরা আসতে একটু লেট করে ফেলেছি, যার জন্য খেজুরের রস আমরা পাড়া অবস্থায় পাইনি। তো চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা রস হাতে পেয়ে গিয়েছি। নাদিম ভাই রসটা একটু দেখান। থ্যাংক ইউ। তো আমরা রস হাতে পেয়ে গিয়েছি, অনেক এক্সাইটেড। অনেক দিন পর এভাবে সকালবেলা এসে রস খাবো, অন্তত কমে 3-4 গ্লাস তো খাবোই। অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমাকে রেখে, কারণ আমি তো উল্টাপাল্টা ব্লগার, তাই আগে টুকটাক ভিডিও আমার করতে হচ্ছে। চলেন খাই। তো আমাদের রস খাওয়া কিন্তু শেষ, আমরা এখনই ব্যাক করব। তো আমরা যে 3 জন ঢাকা থেকে এসেছি তারা ডাইরেক্ট আমরা এখন মাওয়া চলে যাব। মাওয়া গিয়ে সকাল সকাল খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই অন্যরকম, আলুর ভর্তা এবং ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবো গিয়ে মাওয়া। তো চলুন মাওয়া গিয়ে কথা হবে। ওয়েলকাম টু মাওয়া ঘাট। আমরা অলরেডি মাওয়া ঘাটে চলে এসেছি। এই যে একদম নদীর পাড়ে নেমে গিয়েছি, একটা পার্সোনাল কাজ সেরে গিয়েছে। এখন আমরা একটু উপরের দৃশ্যটা দেখানোর ট্রাই করব। তো আজকে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার কথা আছে, যার কারণে কিন্তু সব কিছু বন্ধ রয়েছে, তাই কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয় নাই খুব ক্লোজ থেকে। এই যে দূর থেকে পদ্মা ব্রিজ দেখালাম, আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি।
আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে মাওয়া পুরাতন ঘাটের পাশেই একটি বাজার রয়েছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। তাই আমরা একটু দেখতে এসেছি কেমন ধরনের ইলিশ মাছ রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে সময়টাতে এসেছি ইলিশ মাছ তেমন ছিল না, বাট অন্যান্য অনেক বড় বড় মাছ কিন্তু এখানে ছিল। আপনারা চাইলে কিন্তু বেশি মাছ যদি কিনতে চান তাহলে এখান থেকে এসে কিন্তু আপনারা পাইকারি রেটে মাছ কিনতে পারবেন। ফাইনালি কিন্তু আমরা খিচুড়ি খেতে চলে এসেছি। আমরা এসেছি কিন্তু মাওয়াঘাটে খিচুড়ি খাওয়ার জন্য। আনফর্চুনেটলি আমি ভিডিও না করাতে পিক দিই। তো এটা খেতেই আমরা চলে এসেছি। অলরেডি আপনাদের জিভে জল চলে আসতে পারে, তার জন্য আমি দুঃখিত, কারণ আপনারা চাইলে কিন্তু সকালবেলা এসে এরকম ধরনের খিচুড়ি এবং আলুর ভর্তা সাথে ডিম খেতে পারেন। দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই যারা দেখছেন তারা নিচে কমেন্ট বক্সে জানাবেন যে ব্লগটি কেমন হয়েছে। আর ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।